যে নিজের ইচ্ছা থেকে কাউকে বেশি পরামর্শ দিতে যাবেন না, তাহলে আপনার পরামর্শের একটা ভ্যালু আছে, এটা থাকবে না। বাট আমরা বাঙালি, আমাদের মধ্যে এই স্বভাবটা খুব সাধারণভাবে কাজ করে যে আমরা খুব সহজে অন্যের সমস্যা দেখলেই কেন জানি তাকে আমরা সমাধানের একটা পথ খুঁজে দিতে চাই, অথচ এগুলোকে মানুষ খুব বেশি মূল্যায়ন করে না, খুব বেশি প্রাধান্য দেয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে এই পৃথিবীতে সবাই একজন স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন মানুষকে মূল্যায়ন করে, এটাই স্বাভাবিক। বাট আজকে আমি বলবো সেটা হচ্ছে স্ট্রং পার্সোনালিটি বলতে আমরা কি বোঝাই, এই সমাজে কোন কোন ব্যক্তিদেরকে আমরা স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি হিসেবে আখ্যা দিতে পারি। যার প্রথমে হচ্ছে যে স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিরা তারা যখন কোনো সিদ্ধান্ত নেয় বা তারা যখন কোনো কাজ করে, কোনো কাউকে কোনো একটা উপদেশ যায়, তারা ইমোশনের চেয়ে লজিকটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সাধারণত এটাই ঘটে। তারা যখন কোনো কাজ করে তারা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে তারা ইমোশনের চেয়ে লজিকটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাদের অন্যতম একটা বিষয় হচ্ছে তারা যখন কোনো অন্য একজন ব্যক্তির ইমোশন দেখে বা কোনো একজন ব্যক্তির কোনো একটা প্রবলেম দেখে, তারা এটা ইমোশনালি সমাধান খুঁজেও না এবং তারা অন্যের ইমোশনালকে অতটা প্রাধান্য দেয়ও না। তারা তার সামনে বিদ্যমান যে সমস্যাটি যখনই দেখুক না কেন, তারা চেষ্টা করে এর লজিক্যাল একটা সমাধান খোঁজার। আজকে এই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব। এক নম্বর, সেটা হচ্ছে যে তারা যখন কোনো সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ইমোশনের চেয়ে লজিকটাকে বেশি প্রাধান্য দেয়। এর জন্য তাদের যেহেতু যেহেতু তাদের থেকে পূর্ব এক্সপিরিয়েন্স, তারা অনেকগুলো কাজের সাথে একটা সময় সম্পৃক্ত থাকে বা সেই কাজের একটা অভিজ্ঞতা থাকে, সুতরাং তারা যখন কোনো সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তগুলো অনেকটাই লজিক্যাল হয়, অনেকটা বাস্তবসম্মত হয়, অনেকটা অনেকের অনুকূলে হয়। এক। দুই নম্বর কথা হচ্ছে যে তারা যখন কোনো সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের বিপরীতে কার ভালো লাগবে, কার মন্দ লাগবে, এটা কার অনুকূলে যাবে, কার কিংবা তার প্রতিকূলে যাবে, সবচেয়ে বড় ব্যাপার তার সিদ্ধান্তটা যেহেতু সে অনেকগুলো বিষয় চিন্তা করে, অনেকগুলো বিষয় ভেবে, তার পূর্বের অনেক অভিজ্ঞতা থেকে তারা তাদের এই সিদ্ধান্তগুলো নিতে সক্ষম হয়। সো তাদের সিদ্ধান্তের অন্তরালে এক শ্রেণীর মানুষ আছে যে তারা হয়তোবা তারা এই সিদ্ধান্তের সমালোচনা করতে পারে আর করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মজার বিষয় হচ্ছে একজন স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ, তারা তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে। সমালোচনা গ্রুপ যারা আছে, যারা সমালোচনা করতেই পছন্দ করে, তারা কি সমালোচনা করছে, তারা কেন সমালোচনা করছে, তারা এটাকে কখনো প্রাধান্য দেয় না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা এটাকে প্রাধান্য দেয় না। তারা জানে যে আমি কি করছি, কিভাবে করছি। এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটা স্ট্রং পার্সোনালিটির সম্পন্ন মানুষের একটা গোল থাকে, একটা লক্ষ্য থাকে। তারা এই লক্ষ্য অর্জন করার জন্য যা কিছু দরকার তার অ্যারেঞ্জ করে এবং এই কাজগুলো সম্পন্ন করার জন্য থাকে তার একটা স্ট্রং পার্সোনালিটির সাথে থাকে ভালো একটা কনফিডেন্স, মানে স্ট্রং কনফিডেন্স থাকে। স্ট্রং কনফিডেন্স থাকলে যেটা হয় যে এই কাজগুলো করা তার জন্য অনেকটা সহজ হয়ে যায়। তার কারণ সে জানে আমি কি করছি, সে জানে আমি কোথায় যাচ্ছি, সে জানে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কখন যাব। যেহেতু এই সমস্ত বিষয় তাদের কাছে স্পষ্ট থাকে, সুতরাং তার এই কাজগুলো করতে তার শক্ত একটা কনফিডেন্স কাজ করে, আত্মবিশ্বাস কাজ করে। ইয়েস, আমি পারবো, আমি এটা আমাকে দিয়ে হবে, এই যে এই শব্দগুলো তাদের মধ্যে কাজ করে। আসলে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কোনো কাজ করতে যাই, এই যে আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে থাকে না। সুতরাং আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমরা ভুলে যাই, আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন আমরা সেটা ভুলে যাই। এইভাবে ভুলে যাই, কেন করব, কীভাবে করবো আমরা বুঝে উঠতে পারি না। বাট একজন স্ট্রং পার্সোনালিটির সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে যেটা হয় যে তারা সবসময় তারা তাদের গোল ফিক্স করে দেয় এবং এটাই লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় সব কিছু অ্যারেঞ্জ করতে পারে, সব কিছু কাজ মানে সঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে সক্ষম হয়। পরে স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের চলার পথে, তারা তাদের কাজ কর্ম করতে গিয়ে অনেকগুলো ইলজিক্যাল, অপ্রয়োজনীয় চিন্তা এবং কর্মকে এড়িয়ে চলে। তারা তাদের এই কার্যগুলো সম্পাদন করতে গিয়ে অনেকের সাথে অনেক কমিটমেন্ট আমি বলবো না, বাট অনেকের সাথে কন্ট্যাক্ট বাদ দিতে হয়, অনেকগুলো কাজ তাদেরকে বাদ দিতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, আপনি যে কাজটা করার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি যে কাজটার প্রতি
ফোকাস করেছেন, আপনি যদি প্রত্যেকের যখন তারা কোনো একটা কাজ করতে ফোকাস করেছে, যদি ওই সময় প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রাধান্য দিতে চায়, অন্যের মতামতকে প্রাধান্য দিতে চায়, তারা কিন্তু তাদের ফোকাস থেকে পিছিয়ে যাবে। সো তারা যখন একটা কাজ করে তার অন্যান্য সাইডের যে অপশনগুলো আছে এটা সম্ভাব্য এড়িয়ে চলে। তার কারণ একজন সফল ব্যক্তির ক্ষেত্রে প্রত্যেকের মতামতকে কিন্তু প্রাধান্য দিয়ে চলা সম্ভব না। এটা কেউ পারে নাই, এটা অবশ্যই কেউ পারবেও না ভবিষ্যতে। ফাইনাল অপশন হচ্ছে আজকের সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে এটা আসলে অনেকেই পছন্দ করে, এটা আসলে অনেকে অনুভব করে, অনেকে বুঝতে পারে না। সেটা হচ্ছে যে আপনি যখন কাউকে কোনো একটা পরামর্শ দিচ্ছেন, কাউকে একটা ভালো কথা বলছেন, আপনার এই ভালো কথাগুলোকে সে কতটুকু গ্রহণ করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেস, তার রেসপন্স, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সে আপনার কথাগুলোকে কতটা আন্তরিকতার সাথে গ্রহণ করছে। বাট একজন সচেতন মানুষ, একজন স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন মানুষ, সে খুব সহজে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে। সে খুব সহজে বুঝতে পারে আমার কথাগুলোকে সে কিভাবে গ্রহণ করছে। আমি আপনাকে বলবো, আপনি যদি সত্যি এমন একজন স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, যখন কারোর সাথে কথা বলবেন, যখন কাউকে কোনো কিছু বলবেন, অবশ্যই ওই ব্যক্তির ভাবমূর্তি আপনাকে অবজারভেশন করতে হবে। সে আমার কথাগুলোকে কতটা আন্তরিকতার সাথে, কতটা শিক্ষণীয় বিষয় মনে করে সে শিখতেছে। যদি আপনি তাকে বুঝতে পারেন ইয়েস সে হয়তো আমার কথাগুলো মূল্যায়ন করছে না, তার সামনে অবশ্যই বলবেন না। এক, দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যদি একবার বুঝতে পারেন যে ওই ব্যক্তি আমাকে আন্তরিকতার সাথে ওইভাবে রিসিভ করে নেয়, নেক্সট টাইম তার সঙ্গ, তার সামনে এই ধরনের কথা না বলার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং সর্বশেষ আমার অবস্থান হচ্ছে যে আগ বাড়িয়ে যে নিজের ইচ্ছা থেকে কাউকে বেশি পরামর্শ দিতে যাবেন না, তাহলে আপনার পরামর্শের একটা ভ্যালু আছে, এটা থাকবে না। বাট আমরা বাঙালি, আমাদের মধ্যে এই স্বভাবটা খুব সাধারণভাবে কাজ করে যে আমরা খুব সহজে অন্যের সমস্যা দেখলেই কেন জানি তাকে আমরা সমাধানের একটা পথ খুঁজে দিতে চাই, অথচ এগুলোকে মানুষ খুব বেশি মূল্যায়ন করে না, খুব বেশি প্রাধান্য দেয় না। সো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি এটা আপনাদের অনেকটা বেশি উপকারে আসবে, এটা আমার বিশ্বাস। তো আজকের মতো এখানে শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।